2025 সালের শেষ মাস ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে 5টা রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসতে চলেছে এবং এই সময় তাদের ভাগ্যোদয় ঘটবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবে। কোন সেই 5 রাশি, সেই নিয়েই আজকের আলোচনা। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখবেন আমাদের দুটো সময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়, বছরের শুরু এবং শেষ। যেরকম 2026 সাল আসছে, শুরুটা কেমন হবে প্রত্যেকের মনে এই টেনশন বা এই প্রশ্ন আছে, এবং বছরের শেষটা কেমন হবে এটাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। প্রত্যেকের দেখবেন এই কথাটা শোনা যায় যে শুরুটা কেমন হবে, আমাদের শেষটা কেমন হবে। এই শেষ এবং শুরু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক সেরকমই 2025 সালের শেষ মাস, এটাই কিন্তু বিদায় রজনী। আর এই বিদায় রজনীতে অনেক কিছু কিন্তু হারাতে হবে অনেক জাতক জাতিকাদের, আবার অনেক কিছু অনেক জাতক জাতিকারা পেতে পারে। এটাই হচ্ছে প্রকৃতির সৃষ্টি, কিছু নিয়ে কিছু দেবে। দেখবেন আজ পর্যন্ত যা যা হচ্ছে লেনদেনের মাধ্যমে হয়। ভালো করে দেখুন, আপনি টাকা দেবেন, আপনাকে পণ্য দেবে, আপনি কাউকে হেল্প করবেন, আপনাকে বিপরীত সে হেল্প করবে। ঠিক এরকম লেনা দেনা কিন্তু চলছে সব কিছুই। তাই এই সময়টা অবশ্যই কাউকে হেল্প করবে, কাউকে শেষ করবে, কিছু তো নিয়ে কিছু তো দেবে। তাই এই সিস্টেমটা আমাদের সারা জীবন পেতে হবে, এইভাবে চলতে হবে। ঠিক সেরকমই এই 2025 সালের শেষ মাস কিছু রাশির জাতক জাতিকাদের অবশ্যই বেনিফিট হবে, অর্থাৎ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, নানা দিক থেকে ভাগ্যের উন্নতি হবে। আবার কিছু রাশির তো অবশ্যই অনেক কিছু হারাতে হবে, অনেক কিছু ক্ষতি হবে। এগুলো সাধারণত আমাদের জানা সম্ভব না। যারা এইসব নিয়ে গবেষণা করে, সার্ভে করে, তারা তথ্য জানতে পারে। আমরা সাধারণ লোক জানি না যে প্রত্যেকটা দিন কত লোক জন্মগ্রহণ করে, কত লোক মৃত্যুবরণ করে, জানি না। কিছু কিছু লোক জানে যারা এই নিয়ে চর্চা করে। ঠিক সেরকম আমাদের কিন্তু বছরের শুরু এবং শেষ বহু লোকের বহু কিছু হারাবে, বহু লোক বহু কিছু পাবে। ঠিক সেরকমই এই 5 রাশির ডিসেম্বর মাসে কি হতে চলেছে এই নিয়েই আমি আলোচনা করব। তাই সঙ্গে থাকলে সব কিছু জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যা, শত্রু আপনার পিছু ছাড়ছে না, বাস্তু খারাপ করে রেখেছে, আপনার কর্ম বন্ধন করে রেখেছে, বিবাহ বন্ধন করে রেখেছে, গর্ভ বন্ধন করে রেখেছে। অনেকেরই দেখবেন বিয়ে হয়ে গেছে, বহুদিন সন্তান হয় না, গর্ভবন্ধন বলা হয়। আপনি বহু চেষ্টা করছেন, কোনো কাজ আপনার দ্বারাই হচ্ছে না, কর্মবন্ধন বলা হয়। এবং বয়স পেরিয়ে গেছে, বহু লোকের আমরা দেখি 40-50 বিয়ে হয়নি, সেটাকে বলে বিবাহ বন্ধন করে রাখা হয়। কারা করে? আপনার শত্রু। এবং আপনার বাড়িতে অশান্তি, নানা দিক থেকে ঝামেলা, শান্তি নেই, কেউ না কেউ অসুস্থ, মেডিসিন চলছে, অপারেশন হচ্ছে, বাস্তু খারাপ করে রেখেছে। তাই এরকম নানাভাবে আমাদের কিন্তু বিপদ তৈরি করা হয়। তাই যদি আপনি কোনো সমস্যায় আছেন, যোগাযোগ করতে পারেন, সরাসরি আসতে পারবেন দুটো জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়ি আপনি পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা সার্ভিস করছেন, রবিবারে আসতে চান, রবিবারেও আসতে পারেন। রবিবার একদম হালকা থাকবে, ভিড় থাকবে না, 2-1 হয়তো আসবে। তার জন্য আমাদের এই মন্দিরেই পেয়ে যাবেন। বিস্তারিত জানতে কলিং নাম্বারে কল করে জেনে নেবেন। 62 দিয়ে শুরু একটা নাম্বার আছে, ওটাকে সেভ করুন। অল টাইম কলটা রিসিভ করবে, আপনি নামটা আগে থেকে লিখে দেবেন। আপনি নাম না লিখে আসবেন না, আপনি নাম লিখে চলে আসবেন। যদি মনে হয় কলটা ঢুকছে না, বারবার ট্রাই করবেন, কারণ সারাদিনে মিনিমাম 5 থেকে 6 হাজার কল আসে। 5 থেকে 6 হাজার কল রিসিভ তো সম্ভব না। তাই কখনো না কখনো আপনি হয়তো বিজি পাবেন। কল তো সবসময় হতেই আছে, কথা হচ্ছেই, আপনি সেই টাইমে কল করছেন, আপনি বিজি পেতে পারেন। বা অনেক কিছু আপনাকে বলতে পারে, নেটওয়ার্কে কি বলবে তার ঠিক নেই, লাইন ক্লিয়ার না পেলে হয়তো বলবে অস্তিত্ব নেই, হয়তো বলবে বন্ধ আছে, নানা কিছু বলতে পারে। কিন্তু আপনি ট্রাই করে যাবেন, পেয়ে যাবেন। অল টাইম কলটা খোলা থাকে এবং সে রিসিভ করে। আর একটা কথা বলি, যে কলটা রিসিভ করে সে কোনো তান্ত্রিক না,
অ্যাস্ট্রোলজার না, সে হচ্ছে একদম সাধারণ একজন। তাই আপনাদের কোনো তথ্য জিজ্ঞেস করলে বলতে পারবে না। তাকে রাখা হয়েছে কানেক্ট করার জন্য, আপনাদের সঙ্গে আমার যোগাযোগ করার জন্য। অনেকেই ফোন করে যদি বলেন আমার রাশি বলুন, আমার এই হয়েছে, উনি তো পারবে না। ঠিক এরকম করে আগের নাম্বারটা বাদ হয়েছে। আগের নাম্বারটাও একজন রিসিভ করতো, সে কিন্তু সেই নাম্বারটা কিন্তু এখন আর নেই। ওটায় কেউ করবেন না, হয়তো আপনাদের সেভ করা আছে, করবেন না। সে কিন্তু এই বিরক্তর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তাকে এমনভাবে প্রশ্ন করা হয়, তাই এই কাজটা করবেন না। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সিস্টেমে আসুন। আপনি অনেক দূরে আছেন, চেম্বারে আসতে পারবেন না, আপনাদের জন্য অনলাইন চেম্বার আছে। অনলাইন চেম্বারে আপনি কথা বলুন, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। অনলাইন চেম্বার বৃহস্পতি শুক্র শনি 3 দিন থাকছে। আপনি সাথে সাথে পে করার সাথে সাথে আপনাকে কল করা হবে। অনলাইন চেম্বার যেরকম চেম্বারে দেখা হয় সেরকমই। আর একটা কথা বলি, আমাদের সঙ্গে সাক্ষাৎ করা মানে আপনার কিন্তু শুধু মানে যেটা আমাদের পে সার্ভিস, সেই পয়সাটা পে করলেই আপনি কিন্তু যত বড় সমস্যা থাকবে আপনার সেখান থেকে মুক্তি পেতে পারেন। কারণ আমরা খরচের সাথে সাথে ফ্রি প্রতিকারও প্রোভাইড করে থাকি। আপনারা সম্পূর্ণভাবে খরচা ছাড়া আপনার যে কোনো সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। ফ্রি প্রতিকার যেগুলো বলা হয় আমরা কিন্তু আপনাকে বুঝিয়ে থাকি। তাই এটা একটা প্লাস পয়েন্ট, অন্য জায়গায় কোথাও হবে না। তাই যদি আপনার প্রয়োজন থাকে আপনি বাড়ি বসে অনলাইন বা সরাসরি অফলাইন সাক্ষাৎ করতে পারেন। আর দুটো ক্ষেত্রেই আপনাকে কলিং নাম্বারে গিয়ে কল করতে হবে। আর হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনি ভয়েস বা লিখে বলতে পারেন, এখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। তাই সিস্টেমে আসুন, সিস্টেমে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। আপনার মনের মতো সব কিছু তো সবসময় সম্ভব না, পাবেনও না। যে আমি নাম্বার পেলাম কল করব আর আমার সম্পর্কে বলে দেবে, হবে না। আমি তো থাকি না, আমি থাকলে তো বলতে পারতাম। যে থাকে সে তো আপনাকে তথ্য দিতে পারবে না, তাই তাকে ডিস্টার্বও করবেন না। আপনি আপনার কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন সেই বিষয়গুলো জানতে পারেন, কোথায় আসবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে, এগুলো করতে পারবে। এবার আসুন আজকের যে আলোচনা, শেষ যে মাস ডিসেম্বর মাস 5টা রাশির কতটা ভালো থাকবে এই বিষয় নিয়েই বলবো। দেখুন, নানা দিক থেকে আপনি কিন্তু সুযোগ পাবেন। আপনার ভাগ্যদায় মানে বুঝতে পেরেছেন, ভাগ্য আপনার সাথ দেবে, যেটা এর আগে দেয়নি। আমাদের কথা একটা কমন, সকলের মুখেই শোনা যায়, আমার ভাগ্য সাথ দিচ্ছে না, বা আমার ভাগ্য ভালো না। এই ভাগ্য কি জিনিস, খায় না মাথায় দেয়, সেটা অনেকেই জানে না। কিন্তু এই কথাটা জানে, ভাগ্য আমার সাথ দেয় না, ভাগ্য আমার ভালো না। আর সেইটাই দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, ভাগ্য আপনার ভালো করে যাবে, ভালো হয়ে যাবে। আপনার ভাগ্য আপনার সাথ দেবে এই টোটাল ডিসেম্বর মাস। এবার আপনার দায়িত্ব, সাথ দেয় না এবার দেবে, আপনি কি করতে পারেন করুন। অর্থাৎ এই সময়টা আপনার চেঞ্জ আসবে। আপনার হাতে ধরে তো সোনা টাকা পয়সা দেবে না, আপনাকে অর্জন করতে হবে, পরিশ্রম করতে হবে। এতদিন আপনার দুঃখ ছিল ভাগ্য সাথ দেয় না, ভাগ্য এবার সাথ দেবে। এবার আপনি কি করতে পারেন সেটা আপনার দেখানো অবশ্যই উচিত, যে আপনার ভাগ্য সাথ দিলে আপনি কি করতে পারেন সেটা করুন। ডিসেম্বর মাস ঝাঁপিয়ে পড়ুন। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করতে হবে, সেখান থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আপনি শুধু মুখে বলবেন আমার ভাগ্য সাথ দেয় না, এদিকে নিজের চেষ্টা নেই, তা সাথ তো দেবেই না। আবার অনেকে আমি জানি এই আলোচনা থেকে এটা আবার ভেবে নেবে, ওহ এই 5 রাশির মধ্যে যখন আপনার রাশি আছে, ওহ আমার তো ভালো সময় চলেই আসছে, কর্ম করবো কেন, ঘরে শুয়ে থাকবেন সরষের তেল নাকে দিয়ে, আমার ভালো টাইম এই টাইমটা। কি হবে বুঝতে পারছেন তো? কর্ম কিন্তু আপনাকে করতে হবে। শুধু ভাগ্য 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 বললে হবে না, আপনাকে কর্ম করতে হবে। এবার আপনি তো এর আগেও চেষ্টা করেছেন, কিছু হয়নি, এই টাইমটা আপনার সময় ভালো, এই টাইমটা করলে কাজ হবে। এতদিন ভালো ছিল না, হয়তো কাজ হয়নি, বাস এটাই। কিন্তু ভালো সময় বলে ঘরে বসে থাকবো সব পাবো, একদম না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে 5টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, প্রথমেই বলবো মেষ রাশি। দুর্দান্ত, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, বেশি বলবো না, আপনি নিজে ফল পাবেন। কর্কট রাশি, অ্যালার্ট থাকুন, ভাগ্য চমকাবে, এই মাস আপনার জন্য। তবে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো রাস্তা নেই। মকর রাশি, যথেষ্ট ভালো থাকবে, পরিশ্রম করুন, আপনার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করুন। ঘরে বসে ভাগ্য আজ পর্যন্ত কারোর বদলায়নি, চেষ্টা করুন, সময় ভালো আছে, আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন। এরপর তুলা রাশি, চেষ্টা করলে সাকসেস পাবেন, দারুণ সময় আপনারও, তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। সর্বশেষ কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির ক্ষেত্রেও বলবো
অ্যালার্ট থাকুন। তাহলে 5টা রাশি কী হলো? মেষ, কর্কট, মকর, তুলা এবং কুম্ভ। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।